লাভ লস তো সব ব্যবসায়ী থাকে, তো বিশেষ করে মুরগির খামারে কেন এত মানুষ লসের সম্মুখীন হয়। আপনারা যদি এই পুরো ভিডিওটা দেখেন তাহলে আশা করি লস মানুষ কি কি কারণে খায় এবং এটার প্রতিরোধ কি সেটা সম্পর্কে আপনারা খুব ভালোভাবে জানতে পারবেন। তো আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, ইউনিক ফার্ম হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মুরগির খামারে লস এই বিষয়টা নিয়ে আমরা বেশি কথা বলবো না, শুধুমাত্র চারটা মেজর প্রবলেম মানে প্রধান সমস্যা যেই চারটা সেটা আপনাদেরকে বলবো এবং তার প্রতিকার গুলা বলে দেবো। এটা যদি আপনারা ফুলফিল করতে পারেন তাহলে আপনারা আশা করা যায় আপনার খামারে আপনি খুব সহজেই লাভবান হতে পারবেন। তো মুরগির খামার করতে গিয়ে প্রথমেই যে সমস্যাটা ফেস করতে হয় আমাদেরকে সেটা হচ্ছে যে আমরা বাচ্চা কোথা থেকে কিনবো এবং এই বাচ্চাগুলো কোয়ালিটি সম্পন্ন হবে কিনা সেটার উপরে একটা কথা থাকে। তো বাচ্চাগুলো যদি আপনার বেশি দাম দিয়ে কিনতে যান সেই ক্ষেত্রে আপনার খামারে লসের সম্ভাবনা অনেকটাই বেশি থাকে এবং যদি কোয়ালিটি সম্পন্ন বাচ্চা না হয় সেই ক্ষেত্রে আপনার খামারে লসের সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। এবং দ্বিতীয় সমস্যাটা হলো যে আপনার খামারের জায়গা আছে ধরেন 1000 মুরগি পালার মতো, কিন্তু আপনি সেখানে 1500 মুরগি উঠাইলেন, সেই ক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হবেন। এবং তৃতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার কাছে মূলধন আছে ধরেন 1000 মুরগি পালার মতো, কিন্তু আপনি সেই ক্ষেত্রে পারলেন হচ্ছে 1500 মুরগি, মানে আপনার কিছু টাকা হয়তো লাভ করার জন্য আর কি আপনারা বেশি মুরগিগুলো উঠাইলেন, সেই ক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হবেন। 4 নাম্বার যে সমস্যাটা সেটা হচ্ছে খামার যদি আপনি ঠিকভাবে পরিচালনা করতে না পারেন এবং নিজে পরিশ্রম করতে না পারেন, ঠিকভাবে দেখাশোনা না করতে পারেন এবং মুরগির যত্ন না করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার খামারে লসের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। আমি মোটামুটি আপনাদেরকে 4টা সমস্যা বলেছি এবং এই 4টা সমস্যা থেকে আপনারা কিভাবে বেরিয়ে আসবেন এটা সমাধান এখন আপনাদেরকে বলে দিই। তো আমাদের প্রথম সমস্যাটা হচ্ছে বাচ্চা ক্রয়জনিত সমস্যা। বাচ্চা কিনতে গিয়ে যারা ঠকেন তারা অবশ্যই চেষ্টা করবেন খামার করার আগে ভালোভাবে যাচাই বাছাই করার জন্য বাচ্চার রেট সম্পর্কে এবং বাচ্চার কোয়ালিটি সম্পর্কে পরিচিত এবং বিশ্বস্ত কারোর থেকে বাচ্চা নেওয়ার কথা চিন্তা করবেন। আর সেরকম বিশ্বস্ত যদি কাউকে না পান তাহলে আমাদের থেকে বাচ্চা নিতে পারেন। এবং দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে ধরেন আপনার খামারে 1000 মুরগি পালন করার মতো অবস্থা আছে, সেই ক্ষেত্রে আপনি করলেন কি মানে কিছু টাকা লাভ বেশি হবে, তো সেটা চিন্তা করে আপনি চিন্তা করলেন যে এখানে আরো 500 মুরগি বাড়াই দেওয়া যায়, 1000 মুরগির জায়গায় আপনি 1500 মুরগি উঠালেন, সেই ক্ষেত্রে আপনি কিছুদিন খুব ভালোভাবে পালতে পারবেন। কিন্তু একটা সময় যখন মুরগির গ্রোথ ভালো আসবে এবং বড় হতে থাকবে তখন দেখবেন আপনার জায়গার সংকট থাকে। তো জায়গার যদি আপনার সংকট থাকে সেই ক্ষেত্রে আপনার মুরগিতে অসুখ লেগেই থাকবে, রোগবালাই লেগেই থাকবে, এটা কোনোভাবেই আপনি নির্মূল করতে পারবেন না। আর এই কারণেও আপনারা বেশিরভাগ সময় লসের সম্মুখীন হয়ে থাকেন বা ভবিষ্যতে হতে পারে। এখন আসা যাক আমরা তৃতীয় যে সমস্যাটা নিয়ে আলোচনা করেছিলাম যে আপনার কাছে ধরেন মূলধন আছে 1000 মুরগি পালার মতো, সেক্ষেত্রে আপনি চিন্তা করলে আরো যদি 500 মুরগি বাড়ায় দেওয়া যায় সেক্ষেত্রে লাভটা মনে হয় একটু বেশি হবে। 1000 মুরগির মূলধন তো আমার কাছে আছে, তাহলে বাকিটা আমি দোকান থেকে বাকি খাওয়াবো, তো এটা কখনোই করা যাবে না। কারণ হচ্ছে অনেক সময় দোকানে খাবার থাকে না, সেই ক্ষেত্রে আপনি অনেকটাই বিপদে পড়তে পারেন। আর মুরগিতে যদি আপনি খাবার ঠিকভাবে না দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার গ্রোথ ঠিকভাবে কখনোই আসবে, সেই ক্ষেত্রেও আপনি অনেকটাই লসের সম্মুখীন হতে পারেন। আর 4 নাম্বার যে সমস্যাটা সেটা হচ্ছে আপনি যদি মুরগির ঠিকঠাক যত্ন না করতে পারেন ভাই, তাহলে কিন্তু আপনার মুরগিতে কখনোই প্রপার ওয়েট বা ওজন কখনোই আসবেন। কাজেই আপনাদেরকে মুরগিতে সবসময় সতর্ক থাকতে হবে এবং যত্ন করতে হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আসলে মুরগিতে কি কি কারণে লস হয়ে থাকে এবং এগুলোর সমাধান আপনারা কিভাবে করবেন। আপনারা যদি এরপরেও কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কোন বিষয়টা আপনি বুঝেন নাই, সেটা নিয়ে আবার আমরা ভিডিও বানাবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।